আজকের মূলত পক্ষে যে আলোচনাটা সেটা হলো ডিম পোনা চাষ। ডিম পোনা চাষ করে কিভাবে আমরা স্বনির্ভর হতে পারবো এটার উপরই একটা আলোচনা। আসলে মূলত পক্ষে এই মাছের চাষ আমাদের দেশে কৃষিতে বিশাল একটা ভূমিকা রাখে। মাছ চাষ হলো কৃষির বিশাল একটা সেক্টর। এই সেক্টরে যদি আমরা উন্নতি করতে পারি তাহলে আমাদের দেশের মাছ বাইরে পাঠানো যাবে। আর বাইরের যে মাছগুলি নিয়ে আসে আমাদের দেশে ডিম ফুটানো হয় এটার আর তখন প্রয়োজন হবে না। তো এই জন্য আমাদের দেশে এই ডিম পোনা চাষ করে অল্পতেই যা আমরা ইনভেস্ট করব 5 গুণ উন্নতি করা সম্ভব এই ডিম পোনা চাষ থেকে। একজন বেকার যদি মনে করে যে আমি প্রতি মাসে মাসিক বেতন হিসাবে আমি এটা চাষ করতে পারি। কেমন করে? ডিম পোনা পুকুরে ছাড়লে মাসে প্রতিবার একবার করে পোনা উত্তোলন করা যায় আর বিক্রি করা যায়। মূলত পক্ষে ডিম পোনা চাষ করে আসলেই অল্পতেই প্রচুর অর্থ ইনকাম করা যায়। তাই বলা যায় যা আমি এখানে ইনভেস্ট করবো তার 5 গুণ এখানে ইনকাম বৃদ্ধি। কিভাবে? সেটার জন্য একটা অনুকূল পরিবেশ দরকার, পুকুরের দরকার, অবস্থানের দরকার। তো এই জিনিসগুলো আসলে আমাদের জানতে হবে, বুঝতে হবে। না জানে না বুঝে যদি আমরা ডিম পোনা চাষ করি তাহলে কিন্তু পোনা চাষ হবে না। তো প্রথমত দেখতে হবে ডিম পোনা চাষ করতে গেলে সেই ক্ষেত্রে হলো পুকুরের সিলেকশন। যে পুকুরে সারাদিন রোদ পড়বে ওই পুকুরটাতে ডিম পোনা চাষ সবচেয়ে ভালো হবে। আর যেখানে রোদ পড়বে না সেখানে ডিম পোনা চাষ সমস্যা। তারপরে দেখতে হবে যে পুকুরের পরিবেশটা চতুর্দিক দিয়ে পুকুরটাকে ওই ঘিরতে হবে, নেট দিতে হবে, নেট দিয়ে ঘিরতে হবে। তো এই বিষয়গুলি আগে জানতে হবে। তো তার মধ্যে এটা হলো একটা বাহ্যিক। আর এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে ডিম পোনা চাষ করে কেমন করে আমি উন্নতি করব, তার জন্য কি কি পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করতে হবে। সেটা কি? যেমন প্রথমে থাকতে হবে ডিম পোনা চাষ করলে পরে আমাদেরকে দেখতে হবে যে যেই বছর আমি ডিম পোনা চাষ করলাম ওই বছরের ওয়েদারটা কেমন, মানে আবহাওয়া ডিমের জন্য আবহাওয়াটা পরিবেশ সম্মত কিনা। 2 নম্বর দেখতে হবে ডিম পোনা যেই হ্যাচারি থেকে নিলাম ওই হ্যাচারির ব্যক্তি বড় বড় মাছ থেকে পোনার যে ডিমগুলো দিবে সেগুলো উৎপাদন করে না ছোট মাছ থেকে করে। ছোট মাছ থেকে যদি করে তাহলে আমার পোনা ছোট হবে, আর বড় মাছ থেকে যদি করে তাহলে আমার পোনাটা বড় হবে। তাই আমাকে সিলেকশন করতে হবে যে পুকুরে যেই ব্যক্তি মাছ ছাড়ে দিবে ওই ডিম পোনা তাকে দেখতে হবে যে ওই মাছের ওই ডিমের বাবা মা বড় কিনা ছোট, বুঝতে হবে। হ্যাঁ, বড় দেখতে হবে, ছোট দেখতে হবে, বুঝতে হবে। 3 নম্বর হলো যদি ধানি পোনা মার্কেটে বিক্রি অনুকূলে থাকে, অর্থাৎ ধানি পোনার দাম আছে, সেই ক্ষেত্রে কিন্তু এবার আমি ডিম চাষ করলে পর্যাপ্ত ইনকাম করতে পারবো। ডিম উৎপাদন করেছি, মাছ উৎপাদন করেছি, কিন্তু মাছের দাম নেই, পোনার দাম নেই, তাহলে আমার কিন্তু কোনো লাভ হলো লোকসান। তো এই জন্য যদি এই 4টি বিষয় আসলে আমাদের ঠিক থাকে তাহলে মনে করে নিতে হবে যে ওই বছর ডিম পোনা চাষ করে প্রচুর উন্নতি করা যাবে। তো যাই হোক, এবার ডিম পোনা চাষ করতে গেলে আমি যে 1 টাকা ইনভেস্ট করে 20 টাকা ইনকাম করবো ডিম পোনা থেকে, তাহলে এটার জন্য অবশ্যই আমার কি কি করণীয়। 13 মিনিটের মধ্যে ভিডিও শেষ করতে হবে। সাইডে করুন, তুমি সাইড করো, ওই সাইড। যে চাষি, প্রথমে ওই চাষিকে অত্যন্ত পরিশ্রমী হতে হবে। ঘুম থেকে উঠতে হবে সূর্য ওঠার আগে। ডিম পোনা ছাড়া দিয়ে যে বাসায় বসে থেকে ঘুমাবে তার জন্য ডিম পোনা চাষ, তার জন্য রাত ত্যাগ করতে হবে, দিন রাত পরিশ্রম করতে হবে। তার জন্য হলো পুকুর চাষ, তার জন্য ডিম পোনা চাষ। তো ওই ব্যক্তিকে অবশ্যই এরকম হতে হবে, ঘুম থেকে সূর্য ওঠারও আগে পুকুরে বুঝতে হবে। সেই ক্ষেত্রে সেই ব্যক্তির জন্য ডিম পোনা চাষটা সম্ভব। তারপরে হচ্ছে খাবার দিতে হবে কিরকম, সেই জিনিসগুলো আমরা অনেকেই সচেতন নয়। এই বিষয়গুলো জানতে হবে। প্রথমে দেখতে হবে যে আমার পুকুরটা যেহেতু অনুকূল পরিবেশে, তাহলে আমার 1 বিঘা জমিতে কতটুকু খৈল দিতে হবে। তবে খোলটা হতে হবে মহুয়া খোল। তো আমাদের বাংলাদেশে তো মহুয়া খোল পাওয়া যাবে না, সেই ক্ষেত্রে আমাদের মেলে তৈরি যে সরিষার খোল সেইটা আমাদের শতাংশ অনুসারে 8 দিন ভিজে রেখে ছিটে দিতে হবে।
পানিতে ডিম ছাড়া ডিম করে ওই একটা গাবলালে ছিটাতে হবে। ছিঁড়ে দিতে হবে। সেটা হলো শতাংশে 33% 100 কেজি। তো 7 দিন পর্যন্ত ওটাকে ভিজে রাখতে হবে, তারপরে দিতে হবে। তার পানি থাকতে হবে কমপক্ষে 3 ফুট থেকে 4 ফুট। এর নিচে যদি হয় তাহলে মাছ তাপে মারা যাবে, ডিম ফুটবে না। তারপরে দিতে হবে গ্যাসের ঔষধ। গ্যাসের ঔষধ গ্যাসের ওষুধ আবার পানি পরিষ্কার বেশ সুন্দরভাবে কয়দিন পর 3 দিন পর আমাদেরকে কি দিতে হবে? চুন দিতে হবে। এই চুন দিতে গেলে 33% আমাদেরকে চুন দিতে হবে 20 কেজি করে। কয় কেজি? 20 কেজি করে যদি আমরা 33% চুন দিই তাহলে পুকুরটাতে কিন্তু সুন্দর একটা মাছের ডিম পোনা ছাড়ার একটা পরিবেশ হবে। তো এই 20 কেজি ডিম দেওয়ার পরে ওইটাকে কি করতে হবে? কয়েকটা কেঞ্চি, আকড়াওয়ালা কেঞ্চি দিয়ে এক জায়গায় বোঝা বাঁধতে হবে। বাদে ওই পুকুরে শুধু কুপায় যেতে হবে যেন মাটি উলট পালট হয়। তাহলে কি হবে? গ্যাস বের হয়ে যাবে, চুনটা আর মাটিয়ে ওখানে যে পলি মাটি আছে এই মাটি মিশ্রণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আর পুকুরে ডিম পোনা চাষ করার বাধা থাকে না। এবার চুন দেওয়া শেষ। এবারে পুকুরের পাক মাটি আর পানি দুটা একটা করে একটা পাত্র তুলে নিয়ে যায় 24 ঘন্টা ছায়াযুক্ত জায়গাতে ছোট্ট একটা মাছ দিয়ে রাখতে হবে। যদি ওই মাছটা না মরে তাহলে মনে করতে হবে যে ওই পুকুর পানি সঠিক আছে। কথাটা বুঝতে পারেননি? 24 ঘন্টা যদি ওই পুকুরের পাক মাটি আর ওই পানি একটা গাবলা বা একটা বালতিতে রাখে, আমরা একটা ছোট মাছ ছেড়ে দিয়ে রাখি, ওই 24 ঘন্টার মধ্যে যদি ওই মাছটা না মরে, বাসা থাকলেও না মারা গেলে এটা দেখতে হবে। যদি বেঁচে থাকে তাহলে মনে করে নিতে হবে যে ওই পুকুরে ডিম পোনা চাষ করা পরিবেশ আছে, হয়ে গেছে। এবার আমাকে দেখতে হবে বিষ দিতে হবে। পুকুরকে বিষ ক্রিয়া না করলে তো পুকুর সংশোধন হবে না। তো এখন বিষ যদি আমি চিনতে না পারি যে সেই বিষ আনে দেই তাহলে আমার পুকুরের বিশাল ক্ষতি হয়ে যাবে। তো অতএব যদি আমি নাও বুঝি তাহলে তার কাছে জেনে নিতে হবে যে এই বিষটা পুকুরের কিনা। তাও যদি না বুঝি তাহলে আমাকে কেরোসিনের তেল আছে না, এই কেরোসিনের তেল আমাকে, মানে এটা হলো একটা ঘরোয়া পদ্ধতি। এই সর্বোপরি যদি আমি কিছু নাই পারি তাহলে এই জায়গাতে আমি কেরোসিনের তেল দিব প্রতি বিঘায় 3 লিটার। তাহলে 3 লিটার তেল যদি আমি পানির উপরে ছড়াইয়া দিই তাহলে কি হবে? তেলটা পানির উপরে ভেসে থাকবে আর নিচের থেকে কীট পতঙ্গগুলো আসে যেই উপরে অক্সিজেন নিতে চাবে বা খাইতে চাবে ওই কেরোসিনের সাটা খায় মারা যাবে। তাহলে পোকামাকড় শেষ। সবচেয়ে সহজ পদ্ধতি এইটা। এই পদ্ধতিতে কাজ করলে পরে মূলত পক্ষে ভালো হয়। বিষক্রিয়াটা সকলেই পারে না। এবার চলে আসেন, কেরোসিন চলে গেল। কেরোসিন দেওয়ার পরে, বিষক্রিয়া দেওয়ার পরে 48 ঘন্টা পরে আমি ওখানে কি দেবো? 48 ঘন্টা পরে কিউরিন 3 কেজি অথবা CGMM মিনারেল 5 কেজি ডিম ছাড়া আগের দিন দিব। এটা দিলে কি হবে? মাছের যে বসবাসগত যে পরিবেশটা এটা সুন্দর হবে। এটাকে আসলে আমাদের দেশে অনেকে ব্যবহার করে আবার করে না। তো যাই হোক, করাটা ভালো। কিউরিন সবচেয়ে একটা ভালো জিনিস। তো এটা করা পারলে আমাদের ডিম ফোটানোর জন্য অত্যন্ত ভালো। তারপরে কি করতে হবে? পানি আমার এই পুকুরে, যে পুকুরে আমি ডিম পোনা ছাড়বো সেই পুকুরে আমার পানি থাকতে হবে 3 থেকে 4 ফিট। এর নিচে থাকলে পানিতে তাপ পড়ে যাবে। এবার চলে আসি আমি এই 8 নম্বরে পানি ব্যাগ অ্যাডজাস্ট। অর্থাৎ আমি যে মাছটার ডিম পোনাটা ছেড়ে দিব একটা পলি ব্যাগে আসে, ওই পলি ব্যাগটা প্রথমে আমি পুকুরে, তৈরি করা পুকুরে আমি ছেড়ে দিব। দেওয়ার পরে ওই পুকুরের পানি আর ওই পলিথিনের পানি অ্যাডজাস্ট হওয়ার জন্য কিছু সময় দিব। তাহলে দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন এই দুটার পানি একত্রিত করে একটা গাবলাতে উঠাবো। উঠানোর পরে ওই গাবলাতে আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো মাছগুলোকে স্থির করে রাখবো। রাখার পরে
আমি মাছগুলোকে পুনরায় আমার পুকুরে ছাড়ে দেন। ছেড়ে দিব। তাহলে মাছের ওই ডিম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। থাকে না। এবার চলে আসেন 9 নাম্বার পয়েন্ট। 9 নাম্বার পয়েন্টে বলতেছে 200 গ্রাম ভিডিও ইউটিউবে অক্সিজেন 33 শতক দিতে হবে। তাহলে কি করে দিতে হবে? একটা বালতিতে নিয়ে গুলে 33 শতকে 200 গ্রাম করে অক্সিজেন দিতে হবে। তাহলে আমার ওই পুকুরে যদি ডিম ছাড়ি তাহলে ওই ডিম আর নষ্ট হবে না। এবার 10 নম্বর পয়েন্ট বলতেছে ডিম ছাড়তে হবে সূর্য ওঠার আগে। ডিম কখনোই কিন্তু সূর্য ওঠার পরে ছেড়ে দেওয়া হবে না, কেননা তখন অক্সিজেন থাকবে না পানিতে। তাই ওদের তাপমাত্রা যখন পানি তোলে তখন অক্সিজেন ফেল হয়ে যাবে। আবার সূর্য ডুবার পরেও দিতে হবে, কিন্তু সূর্য ওঠার আগে দেওয়াটাই সবচেয়ে ভালো। তাহলে আমার আর ওই ডিম মিস হওয়ার কোনো সুযোগ থাকে না। না, কোনো ডিমের কোনো তাপ থাকবে না। এবারে আমি 11 নম্বরে চলে আসলাম। মাছ ছাড়ার 24 ঘন্টা পরে 33% 1 কেজি ময়দা ছিটিয়ে দিই। আজকে মাছ ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পরে আমি এবার কি করব? 24 ঘন্টা পর ময়দা দিলাম 1 বিঘা পরিমাণের 1 কেজি। ময়দাটা দিলে পরে বাতাতে লাগবে, তখন ওই ডিম ফুটে যে বাচ্চাটা বাইর হয়েছে ওরা তখন ওই ময়দাটা খাওয়ার জন্য সাইডে চলে আসবে। এই ময়দাটা যখন খাবে তখন ময়দা খেলে পরে মাছটা ধীরে ধীরে বাড়তে থাকবে। যার কারণে আমি ওই ডিমের বাচ্চাদেরকে কি দেবো? ময়দা দেবো। 5% কয় কেজি? 1 কেজি। তো এবার 12 নাম্বার, 6 দিন পরে জাল দিয়ে আমি টানা দিব। দেখবো যে কিরকম এমনি সাইজটা হ্যাঁ। হলো। 6 দিন পরে টানা দেওয়ার পরে আমি 12 দিন পরে মাছগুলোকে আর একটা টানা দিয়ে এক জায়গায় করব, করে 2 ঘন্টা রাখবো। রাখার পরে আবার ছেড়ে দেব। 15 থেকে 20 দিন পরে আমি মাছ তুলে বিক্রি করা শুরু করে দেব। তাহলে আমি এখানে ইনভেস্ট যা করলাম তার কি 5 গুণ আসা সম্ভব না? যার কারণে এই পদ্ধতিতে ডিম ছাড়লে ওই পুকুরের ডিম মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যেন সকলের উপকারে লাগে সেই স্বার্থে আমরা করলাম। কৃষক ভাইরা যদি এইভাবে চাষ করে, এই পদ্ধতিতে চাষ করে, তাহলে খুব ভালো একটা ফলাফল আসবে। হ্যাঁ, ভালো ফলাফল আসবে, এটা বলে আমরা এই মুহূর্তে আমাদের বক্তব্য শেষ